15টি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার সমাপনী দিনে আজকে উনি নিজের থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অনেক ভালো আদর যত্ন এবং আপ্যায়ন করেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে এবং শিক্ষক মণ্ডলীকে এবং বিভিন্ন পেশার স্কুলের কর্মচারী বৃন্দকে এখানে সমবেত করে তাদের আগামী দিনের কর্মপন্থা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, এই জন্যে আমি রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা অ্যাডভোকেট আজকের এই প্রোগ্রাম আগামী দিনে আমি বিশ্বাস করি আমাদের এক আসনের নির্বাচনকে অনেক অনেক সাফল্যমণ্ডিত করবে। সেই কারণে আমরা আজকে এখান থেকে ফিরে গিয়ে যেই সংগঠনের নেতৃবৃন্দ এখানে আমরা উপস্থিত আছি, ভাইয়ের দিক নির্দেশনা মেনে বিভিন্ন পর্যায়ে মানুষকে সংগঠিত করতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে এক আসনে নির্বাচন হবে। এজন্য সকল প্রকার বিগত সময়ে আমি বলতে পারি সারা দেশের ভিতরে আমার মনে হয় না যে আমাদের রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক সাহেবের মতো সকল কেন্দ্রঘোষিত সকল প্রোগ্রাম উনি সফলভাবে বাস্তবায়িত করেছেন। আমাদের পাশের একটি জেলা ফরিদপুর, দুর্নাম হলেও কিছু করার নাই। এই রাজবাড়ী আমাদের এই আহ্বায়ক সাহেব যত কর্মসূচি পালন করেছেন তার ধারে কাছেও কিন্তু ওনারা আসতে পারেন নাই। কি সত্যি বলছি না? আসতে পারেন নাই। এবং আমার মনে হয় না ওনারাই ফরিদপুরে কোনো একটা ইউনিয়ন পর্যায়ের কমিটি বা কোনো পর্যায়ের কোনো কমিটি আমার মনে হয় আজ পর্যন্ত করতে পারেন নাই। যত যারা কাজ করে তাদের কিন্তু কাজের শেষ নাই। আহ্বায়ক সাহেব বেশি কাজ করে রাত দিন ধরে, ওনাকে যত ডাকাডাকি ঢাকায় চলে আসেন, জবাব দেন কি করলেন কি না করলেন। আমরা চাই আমাদের জেলা বিএনপির আহ্বায়ক সাহেবকে রাজবাড়ীর M2 আসনে যে এমপি আছে তার উপরে যাতে একটি জায়গায় তাকে স্থান দেওয়া হয়। সবার প্রতি এই আহ্বান রেখে আমরা সবাই চেষ্টা করব। আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।